$13 কোটি মার্কিন সামরিক সরঞ্জাম কিনছে ভারত। পাকিস্তানের রেঞ্জারকে আটক করল বিএসএফ। ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানের। নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনে আন্তর্জাতিক গণমাধ্যমকে পাকিস্তানের আমন্ত্রণ। উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান রাশিয়ার। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ। তুরস্কের আকাশসীমা বাধায় নেতানিয়াহুর আজারবাইজান সফর বাতিল। গাজায় ইসরায়েলি হামলায় আরও 39 ফিলিস্তিনি নিহত। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী সালেম বিন বুরাইক আবারও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আলবানিজ। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ভারতের কাছে $13 কোটি 10 লাখ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইন্দো প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদারে এসব সরঞ্জামের মধ্যে রয়েছে উন্নত সিভিশন সফটওয়্যার, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত সম্পর্ক আরও মজবুত করবে। এসব সরঞ্জাম ভারতের নৌবাহিনীর কৌশলগত অবস্থান ও হুমকি শনাক্ত করার ক্ষমতা বাড়াবে। পেহেলগামে সন্ত্রাসী হামলায় দিল্লি ইসলামাবাদের উত্তেজনার মধ্যে ভারতের রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে সীমান্ত পার হওয়ায় ভারতীয় বিএসএফ এর এক সদস্যকে ধরে নিয়ে গেছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার রাতেও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন জায়গায় পাকিস্তানের পক্ষ থেকে গুলি চালানো হয়। জবাবে ভারতও পাল্টা গুলি চালায়, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতীয় বন্দরে নিষিদ্ধ ঘোষণার পর পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। এখন থেকে ভারতীয় জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামুদ্রিক সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না। সম্প্রতি পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করে ভারতের বন্দরে পাকিস্তানি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। ভারতের সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ক্যাম্প সংক্রান্ত অপপ্রচারের জবাবে নিয়ন্ত্রণ রেখে এলওসি ঘেঁষা বিভিন্ন এলাকা পরিদর্শনের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। রোববার দেশটির কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, আজ রোববার ও আগামীকাল সোমবার এই দুদিন এলওসি এলাকা পরিদর্শনে যাবে বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। রোববার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। ফোন আলাপে ভারত পাকিস্তান সম্পর্ক ও সামরিক সংঘাতের অবনতি নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের অন্যতম প্রধান বেসামরিক এবং সামরিক বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। এই হামলার পর ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব ফ্লাইট স্থগিত করেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পরিচালনা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের কাছেই বিস্ফোরিত হয়। আইডিএফ মুখপাত্র জানিয়েছেন, আয়রন ডোম ব্যবহার করেও হামলা প্রতিরোধ করা যায়নি। আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালারি জানিয়েছে, তুরস্ক উইং অফ জাউন স্টেট বিমানটিকে আঙ্কারার আকাশসীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েল থেকে আজারবাইজানের সরাসরি বিমান চলাচল সীমিত। বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক অথবা সিরিয়া, ইরাক এবং ইরানের ওপর দিয়েই যেতে হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে হত্যাকাণ্ডের শিকার হল 52,500 জন, আহত হয়েছেন 1,18,366 জন। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সালেম বিন বুরাইক। দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল আলিমি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য শনিবার একটি ডিক্রি জারি করেন। সালেম বিন বুরাইক দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী আহমেদ বিন মোবারকের স্থলাভিষিক্ত হলেন। ইয়েমেনি সংবাদ মাধ্যম সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, চেয়ারম্যানের ডিক্রিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুসারে সরকারের সদস্যরা কাজ করবেন।
অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ প্রদানকালে অ্যান্থনি বলেছেন, তার দল জরিপেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে অস্ট্রেলিয়ানরা আশাবাদী। দেশটির প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন অ্যান্থনিকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।